আমার সঙ্গে আলোচনায় রাজি বেইজিং, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে শান্তিতে নোবেলজয়ী তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে আলোচনায় রাজি চীন। বেইজিং আশাবাদী দালাই লামা সঠিক পথে ফিরবেন। সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কথা জানিয়েছে। তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর 1959 সালে ভারতে চলে যান দালাই লামা। এবছর 90 বছর বয়স হয়েছে তার। মৃত্যুর পূর্বে তিব্বতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। চীনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, মাতৃভূমির বিভক্ত করার অবস্থান যদি দালাই লামা ত্যাগ করেন তবে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে প্রস্তুত চীন। এর আগে চীনের সঙ্গে আলোচনায় দালাই লামার দূত হিসেবে কাজ করেছিলেন তারই ভাই জিয়াংলো থন্ডাপ। 97 বছর বয়সে তিনি ভারতের কালিম্পং শহরে মারা গেছেন। এ প্রসঙ্গে গুয়ো বলেন, দালাই লামাকে স্বীকার করতে হবে তিব্বত ও তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। উল্লেখ, 2011 সালে তিব্বতের নির্বাসিত সরকারের রাজনৈতিক নেতার পদ থেকে পদত্যাগ করেন দালাই লামা। তিব্বতের ওই সরকারকে চীন স্বীকৃতি দেয়নি। তারপর থেকে চীনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা বন্ধ।